এদিকে আয়, তো দিচ্ছি আমি, এদিকে আয়। এটা খাবে? এটা কি আছে বলো তো? চিকেন খাবে তুমি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার চ্যানেল ফারিন্স ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই বকরিদ মোবারক। আশা করছি সবাই ভালোভাবে সুস্থভাবে বকরিদ কাটাতে পেরেছো। তো আমিও চলে আসলাম বকরিদের ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে তার আগের দিনকার ভিডিও। আর বকরিদের দিন সেভাবে কোনো ভিডিও নিতে পারিনি, কেন কি জানোই কম বেশি এই দিনটা বাড়িতে সবারই কাজ থাকে, কোরবানি হোক বা নাই হোক বাড়িতে কাজটা বেশিই থাকে। তো আমাদের কোরবানি হয়নি, তার সত্ত্বেও কিন্তু বাড়িতে ভালোই কাজ ছিল। তো সেই কারণে যতটুকু পেরেছি ভিডিও নেবার চেষ্টা করেছি, তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে তার আগের দিনকার দুপুরবেলার যেসব রান্নাবান্না করছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চিকেন রান্না করব, আর হচ্ছে ডাল আর পটল আলুর ভাজি। তো এই হচ্ছে রান্নাবান্না করেছিলাম। তো রান্নাবান্না করে বিছানার বেডশিটগুলো চেঞ্জ করে নেব, যেহেতু কালকে ঈদ আছে। তো আগের দিনই এগুলো সব করে নেব। আর চলো রান্নাবান্না কি করছি তোমরা সাথে থাকো। চিকেনের জন্য আমি এখানে দেখলে মিক্সিতে মশলাটা আগে বেটে নিয়েছি। তো আজকে মশলা বেটে চিকেনটা রান্না করব। আর এইদিকে ভাজিটাও আমার হয়ে গেছে। আর ভাত ডালটা আগেই করে নিয়েছিলাম। তো লাস্টে হচ্ছে ভাজি আর চিকেনটা বানাচ্ছি। আর কোরবানিতে কম বেশি সবার ঘরেতেই কাজটা আমার মনে হয় বেশিই থাকে, যেই কারণে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। তো তোমরা কি কেমনভাবে ঈদ কাটালে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর কাদের কাদের কোরবানি হলো সেটাও জানাবে। তো আমাদের কোরবানি হচ্ছে না, আমাদের কোরবানি হবে না। তো তারপরেও বাড়িতে কাজ তো থাকেই, কোরবানি না হলেও আমার দুটো ননদদের হচ্ছে, মামা শ্বশুরদের হচ্ছে। তো ওখান থেকে আসে কোরবানির মাংস, তো সেইগুলো মানে অনেক পরিমাণেই আসে। তো সেই সব নিয়েই ব্যস্ত থাকি সারাদিন। তো এখানে আমগুলো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রাখবো। আর এইটা দেখো তার পরের দিন সকালের ভিডিও, মানে ঈদের দিন সকালের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সকালের সমস্ত বাসি কাজও করে নিয়েছি। তো অনেক সকাল সকাল উঠে গেছিলাম, ঈদ বলে কথা। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেকে, ও এখনও শুয়ে আছে। তো আমি উঠে বাসি কাজ করলাম, চা খেলাম, চা খেয়ে আব্বুদেরকে চা দিলাম। তারপরেও দেখছি ইজান শুয়ে। তো ভাবলাম কাপড়গুলো এই ফাঁকে কেচে নিই। আর গতকাল রাতে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, কেন কি বিছানা চাদর এসব ছিল। তো ভাবলাম তাড়াতাড়ি করে কেচে দিই, তারপরে সময় পাবো না। তো কাপড় চোপড় কেচে দেখো অনেকটা সময় চলে গেছে। তা মামিদের ওখান থেকে এসে গেছে কোরবানির মাংস। তো ফার্স্টে মামিদের ওখান থেকেই আসে, প্রথম দিনটা মামিদের হয়েছে। তো সেকেন্ড দিন আমার ননদদের হবে, সেখান থেকে আসবে। তো মামিদের এসে গেছে। তো এখানে হচ্ছে আমি দিল কলচেটা রান্না করব। তো সেইটাই দেখো এখানে চাপাচ্ছি। আর মামিরা পরোটা দিয়ে পাঠিয়েছে, তো পরোটা যে খাবে। আর হচ্ছে আমি রুটিও বানাবো। তো এইগুলো দিয়েই হচ্ছে সকালের খাওয়া দাওয়া করব। আর হচ্ছে দুপুরের জন্যেও রান্নাবান্না করব। তো দেখি কি রান্নাবান্না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো দুটো রুমে বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দুটো রুমে ইয়েলো কালারের বেডশিট পেতেছি। আর আব্বুদেরকে নাস্তাটা এখন দেব। তো অলমোস্ট হয়েই আসছে আমার, রুটিটা করে নিই। আর কাপড় চোপড় বলতে পারো কোরবানিতে আমি পরিই না কিছু, সেই জন্যে আমি তোমাদের সামনে আসিনি। পুরোটাই মানে তোমাদেরকে আমি দেখালাম, মানে ব্যাক ক্যামেরাতেই দেখিয়েছি, আমি সামনে আসিনি। কেন কি কোনো কাপড় চোপড় পরিনি, সেভাবে কিছু রেডিও হয়নি। আর কি রেডি হব বলো, কুরবানিতে সেভাবে হয় না, প্রত্যেক বছরই কাজ টাজ থাকে বলে সেভাবে কিছুই পরি না। তো এমনি নর্মালি যেমনই ঘরে যে কাপড় চোপড় পরি ওইসবই পরেছিলাম। তো এখানে দেখো রান্নাটা হয়ে গেছে। তো এটা দিয়ে রুটি দিয়ে আব্বুদেরকে দিয়ে দেব। আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। তো দুপুরের জন্য ভাতটা করলাম, আর হচ্ছে একটু টিকিয়া করব। তো এইগুলোই করব। এটা আব্বুদেরকে দিয়ে দেখো এখানে আমি পরোটা গরম করতে চাপিয়ে দিয়েছি। তো এটা হাজব্যান্ডকে দেব। আর আমি কিছু খাবো না, কেন কি সকালবেলা চা খেয়েছি। আর তারপর থেকেই শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে আর বমি বমি লাগছে।
সেই জন্যে ভাবলাম যে কিছু খাবো না, একবারে দুপুরে রান্না হোক, একবারে অল্প করে ভাত খাবো। আর এখানে আমি দেখো এটা হাজব্যান্ডকে দিয়ে দিলাম, তারপরে চলে গেছিলাম কিচেনে। এখানে মাংসটাও আমি মিক্সিতে পিষে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এসেছে এটা ভাজতে। তো এখানে রান্না বান্না বলতে পারো সবই হয়ে গেছে, অল্প একটু ডালও করেছি, শুকনো কেন কি খাওয়া যাবে না, সেই জন্য অল্প একটু ডাল করেছি, ভাতও হয়ে গেছে। তো এটা হলেই হয়ে যাবে। দুদিকে বসিয়ে দিয়েছি দুটো কড়াই, যাতে করে জলদি হয়ে যায়। তো দিলকল যেটাও আছে বেশ খানিকটা, আর দুপুরে এটাও করছি। কি বলো তো, দেখবে কোরবানির সময় এইসব শুকনো মানে কাবাব বলো, কোফতা, টিকিয়া, এগুলোই কিন্তু বেশি ভালো লাগে, চাপ, তো এগুলোই ভালো লাগে। তো সেই জন্যে টিকিয়াটাই করলাম। আর শুকনো শুকনো যেন ভালো লাগছিলো, ঝোল ঝাল গ্রেভি এসব একদম দেখে আমার ভালো লাগছিল না, খাবার ইচ্ছা হচ্ছিল না। তো আমি এইভাবে দেখছো হাতের সাহায্যে কি সুন্দর চ্যাপটা চ্যাপটা মতো করে, তো এগুলোকে হালকা আছে ভেজে নেব। তো বেশ খানিকটাই আছে, মানে 1 কিলোর থেকেও বেশি নিয়েছিলাম, বেশি করেই করেছি। আর এইসব জিনিসগুলো দেখবে ভাতের সাথে তো খাওয়া হয়, তার সাথে দেখবে শুকনো শুকনো খেতে খালি মুখে বেশ ভালো লাগে। তো এই যে দেখো এখন আমার ছেলে ইজান রেখে বলছে মা আমাকে দাও, আমিও খাবো, তো ওকে দিব। আর হচ্ছে হাজব্যান্ডকে দিলাম। তো এমনই হয়, কোফতা এইসব টিকিয়া বানানো হলে তো ভাজা হতে হতেই কিন্তু মানে ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া হয়ে যায়। তো হাজব্যান্ডকে দুটো দিলাম আর ইজানকে দুটো দিলাম, তো ওরা খেলে। টেস্টি আছে, আমি খাইয়ে দেবো। এদিকে আয়, তো দিচ্ছি আমি, এদিকে আয়। এটা খাবে? এটা কি আছে বলো তো? চিকেন খাবে তুমি? ইজান এখানে চিকেন খাবে, ইজানকে একটু চিকেন দিয়ে দিই। হ্যাঁ নাও তোমার চিকেন। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, দেখতেই পেলে খাওয়া দাওয়া করে। তারপরে দেখো এইগুলো প্লেট থেকে আমি একটা বড় জায়গায় তুলে রাখছি। তো এগুলোকে তুলে এখন রেখে দেব। আর হচ্ছে যে ইজানকে খুব ভালো লেগেছে, তো ও বললো যে মা আমাকে আরও একটা দাও, তো ওকে এখন দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। চলো, আল্লাহ হাফিজ।